সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে। আজকে আপনারা দেখতে পাচ্ছেন কদম ফুল। আমরা কদম ফুলের উপরে আমরা হাই ডেনসিটি প্রিন্ট করেছি, যাকে বলা হয় ব্রাশ প্রিন্ট। কদম ফুল ব্রাশ প্রিন্ট করার আগে আমরা তার নিচে পাফ প্রিন্ট করেছিলাম। এটার 4টি লেয়ার ছিল। 4টি লেয়ার পাফ প্রিন্ট করার পর আমরা CMYK ফটো প্রিন্ট করেছি, তারপর আমরা হাই ডেনসিটি প্রিন্ট করেছি। প্রিন্টটি দেখতে একদম ব্রাশ প্রিন্টের মতোই, আপনারা অনেকে ব্রাশ প্রিন্টই বলে থাকেন এটাকে। আমরা হয়তোবা অনেকে সিলিকন হাই ডেনসিটি বলি, কিন্তু না, এটা সিলিকন না, এটা হচ্ছে ব্রাশ প্রিন্ট, রাবার দিয়ে করা। তো অত্যন্ত সুন্দর দেখাচ্ছে, আপনারা দেখতেই পাচ্ছেন। এটা ফটো প্রিন্ট, একদম মনে হচ্ছে যে বাস্তব একটি গাছের পাতা দেখাচ্ছে এবং সাথে কদম ফুলের একটা লুক চলে এসেছে। এটা হচ্ছে একটা বিরল একটা প্রিন্ট। এটা অনেকেই হয়তোবা করে থাকেন, হয়তোবা অনেকেই করে থাকেননি এখনও। এটার প্রসিডিউরটা হচ্ছে আমরা প্রথমে ক্লিয়ার বেস প্রিন্ট করেছিলাম। ক্লিয়ার বেস 2বার প্রিন্ট করেছিলাম। তারপর আমরা পাফ কালার এর লেয়ার দিয়েছিলাম হচ্ছে 4টা পাফ কালারের লেয়ার দেওয়ার পর তারপর আমরা এর উপরে মানে স্টেপ বাই স্টেপ ফটো প্রিন্ট করেছিলাম আমরা CMYK প্রিন্ট করার পর আমরা এর উপরে ক্লিয়ার হাই ডেনসিটি ক্লিয়ার দিয়ে প্রিন্ট করেছিলাম আমরা। 6টি লেয়ার ছিল এবং 6টি লেয়ার ছিল আপনার রাবার কালারের লেয়ার। আমরা ইনসাইড দিয়ে দেখতে পাচ্ছি যে আমরা পাফ কালার করার পরে পাফ কালারের যে একটা বাস পরে মানে ফুলে উঠে, সেটা আপনারা দেখতে পাচ্ছেন। সুন্দর একটা পদ্ম পাতার মতো ফুলে আছে, সাইড দিয়ে কত সুন্দরভাবে একটা ফুলে আছে। সো এটা যখন কেউ উপরের দিক থেকে দেখবে একটু দূরে রেখে, তাকে অবশ্যই একটা অরিজিনালি কদম ফুলের একটা লুক দিবে। তো হয়তোবা এটা অনেকেই দেখে বলবেন যে না, এটা আমি করেছি। তো যেহেতু আপনি করেছেন, আপনার জন্য স্পেশালি থ্যাঙ্কস, কারণ এটা একটা ক্রিয়েটিভিটি, আপনার ভিতরে অনেক ক্রিয়েটিভিটি আছে। সো আপনি পেরেছেন যে এটা করেছেন, এটা আপনার ক্রিয়েটিভিটি প্রকাশ পেয়েছে এটার মাধ্যমে। তো এটা আবার হয়তোবা অনেকেই করেননি, তাদের কাছে আজকের এই প্রিন্টটা অনেকটাই গুরুত্বপূর্ণ। যদি আপনি পুরোটা দেখতে চান, অবশ্যই আমাদের সাথেই থাকুন। আপনি দেখতে পাচ্ছেন এখানে আমরা যে ডটগুলো ইউজ করেছিলাম, ফটো প্রিন্টের যে ডট 60তে করেছিলাম আমরা। আর অরিজিনালি 60তে ডটটা দিলে আপনার প্রিন্টের লুকটা অনেকটাই ভালো আসে। আর হয়তোবা অনেকে 55 করে থাকেন, না, আমি আপনাকে অ্যাডভাইস করব 60তে করার জন্য। আর এটা যখন আমরা প্রিন্ট করেছি, আমরা প্রিন্ট করার সময় ফটো প্রিন্টের যে প্রসেসগুলো CMYK, এটা আপ ডাউন করে নিয়েছিলাম আমরা আপনার আর্টওয়ার্কের সাথে মিল রাখার জন্য। যেটা আগে করতে হয়েছে আমরা সেটাই আগে করেছি। তো আমরা যদি এটাকে কাছ থেকে দেখাই, আপনি দেখতে পাচ্ছেন যে এখানে প্রায় 1/2 সেন্টিমিটার 5 mm নিয়ারও 5 mm এর কাছাকাছি হাইট। তো প্রত্যেকটা হাই ডেনসিটির যে একটা লুক দেখাচ্ছে এখানে, প্রত্যেকটি আপনারা যারা চেস খেলে থাকেন, চেজের সোলজারের মতো দেখাচ্ছে। তো আরেকটি কথা হচ্ছে যে আমরা স্ক্রিনটা হাই ডেনসিটি করেছিলাম, এটা হচ্ছে ওয়াটারসল DSS কেমিক্যালটা দিয়ে। তো হাই ডেনসিটির লেয়ারটা ছিল 3টা। এই প্রিন্টটি করার পর আপনার কাছে মনে হবে যে হাই ডেনসিটি প্রিন্টের ভিতরে একটা এক্সক্লুসিভ এবং এক্সপেন্সিভ একটা প্রিন্ট। এটা যখন আপনি হাতে স্পর্শ করবেন তখন মনে হবে একদম স্মুথ। তো বন্ধুরা, আপনারা যারা এখনও আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। আমি নিয়ে আসবো প্রতিনিয়ত আপনাদের জন্য নতুন নতুন আপনার অজানা প্রিন্টের বিষয়গুলো। প্রত্যেকের জন্য শুভকামনা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।